আসুন আসুন, খেয়ে যান, খেয়ে যান, টক ঝাল ফুচকা খেয়ে যান। 1 টাকায় 3টে, 1 টাকায় 3টে ফুচকা খেয়ে যান। কি গো বুড়িমা, আজকে আসতে এত দেরি করে ফেললে যে? আর বলিস না রে মা, ঘরে ফুচকা তৈরির মালপত্র কিছুই ছিল না। সেগুলো বাজার থেকে কিনে আনবার পর তারপর তৈরি করতে বসে বেশ কিছুটা দেরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমাদের দুজনকে 20 টাকা করে ফুচকা দিয়ে দাও। আরে দাদারা দিদিরা, আসুন আসুন, আমার দোকানের পাপড়ি চাট খেয়ে যান। একবার খেলে মুখে লেগে থাকবে। তাড়াতাড়ি খেয়ে যান, একদম কম দামে পেয়ে যাচ্ছেন পাপড়ি চাট। এই সালা বুড়িমার ফুচকার স্টলটা দেওয়ার পর থেকে আমার দোকানের সেল একদমই কমে গেছে। এইভাবে আর কতদিন চলবে? এই বুড়িকে যা হোক করে এখান থেকে হটাতেই হবে। নগেনের দোকানের পাপড়ি চাট একবার খেয়েছিলাম, খেতে একেবারে জঘন্য। তাই জন্যই ওর দোকানে আর যাই না। নগেন যদি তার খাবারের মান উন্নত না করে তাহলে কোনোদিনই উন্নতি করতে পারবে না। প্রণাম নেবেন বাবু, আপনার শরীর কেমন আছে? আরে নগেন, আয় আয়, বল দেখি কি খবর। আমি তো ভালোই আছি। তো আমাদের ব্যবসাটা কেমন চলছে? আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নাই বাবু। এরকম করে চলতে থাকলে মনে হচ্ছে ব্যবসার বেশি দিন টিকবে না। কেন রে, কি হলো আবার? আমাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে নাকি? মন্দার কি বলি বাবু, ব্যবসাটা উচ্চনায় যেতে চলেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বল দেখি। আমাদের দোকানের সামনে একটি বুড়ি প্রত্যেক দিন ফুচকার স্টল নিয়ে বসে। সেই কারণে আমাদের দোকানের তুলনায় ওই বুড়ির ফুচকার স্টলে বেশি ভিড় হয়। কেন, ওর স্টলে বেশি ভিড় হবে কেন? ও কি এমন ফুচকা বিক্রি করে? আপনি বুঝতে পারছেন না, মেয়েরা তো বেশি ফুচকা খেতে ভালোবাসে, তাই জন্য বুড়িমার কাছে যায়। ছেলেরা তাদের পেছন পেছন চলে যায়। তাহলে আমাদের ব্যবসা আর চলবে কি করে বলুন দেখি? তাহলে তুই একটা কাজ কর না, আমাদের দোকানেও তুই এরপর থেকে ফুচকা রাখতে শুরু কর। সে উপায় নেই বাবু, আমাদের দোকানে কেউ আসবে না। আমি বলি কি বাবু, ওই বুড়িকে ওখান থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলেই দেখবেন আমাদের ব্যবসা আবার আগের মতো চলতে থাকবে। আচ্ছা, ওই বুড়িমার একটা বাঁশ বাগান আছে না? হ্যাঁ বাবু, আছে তো। যদি আমরা ওই বুড়ির বাঁশ বাগানটাকে একেবারে শেষ করে দিতে পারি তাহলে কেমন হয় বলতো? এই বাঁশ বাগানে আক্রমণ করে কি হবে? বাড়ির ফুচকা ব্যবসাটাকে বন্ধ করবার ব্যবস্থা করুন। তাহলে তো ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তুলতে হয়। বাহ, আজকে বেশ ভালোই মুনাফা হয়েছে। এবার ভাবছি সমস্ত লোকেদের জন্য আমি কয়েকটা করে ফ্রি ফুচকার ব্যবস্থা করব। তার সাথে থাকবে স্পেশাল ফুচকা। কিন্তু কারো সঙ্গে একবার বিষয়টা নিয়ে আলোচনা করে নিতে হবে, কারণ তারা কি রকম স্পেশাল ফুচকা পছন্দ করে সেটা আগে দেখতে হবে। বলি, এইভাবে শুয়ে বসে সময় কাটালে কি হবে? ঘরে যে একটা তরি তরকারি কিছুই নেই, খাবে কি? আরে গিন্নি, তুমি আবার কানের কাছে কথা বলতে শুরু করে দিলে। একে আমার মন মেজাজ ঠিক নেই। তোমার মন মেজাজ ঠিক না থাকলে তো হবে না। ঘরের চালটা কবে থেকে ভেঙে গেছে, বৃষ্টি হলে ঘরে শুতে পারবে তো? আমি সেই চিন্তাতেই তো আছি, কি করে যে সবকিছু ঠিক করব সেটাই তো বুঝতে পারছি না। আর তার উপর তুমি আমার কানের কাছে এসে আলতু ফালতু বকছো। আমি ভালো কথাই বলছি। সারা দিন এইভাবে অলসের মতন বসে থাকলে হবে না। আমি জানি তোমার হাতে টাকা পয়সা নেই, সেই কারণেই তুমি এখানে বসে বসে অজুহাত দেখাচ্ছ। আদতে ব্যাপারটা তাই, জানো তো। তাহলে কিছু কাজকর্মের খোঁজ করো। 2-4 দিন একটু বেশি করে খাটাখাটনি করে টাকা পয়সা সংগ্রহ করো, না হলে কিভাবে হবে বলো দেখি? সংসার তো তোমার চলছে, তাতে অসুবিধা তো কিছু হচ্ছে না। আমার যে কি অসুবিধা হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারছি না,
আমাদের ভাঙা ঘর নিয়ে সারাক্ষণ ঠাট্টা তামাশা করছে। এভাবে আর কতদিন সহ্য করতে হবে? তাই নাকি? পাড়ার লোকেরা পেছনে লাগা শুরু করে দিয়েছে। তাহলে তো আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। আমাকে জোগাড় করতেই হবে টাকা পয়সা। এভাবে বসে থাকলে হবে না। যাই যাই, আমি বরং গিয়ে কোনো কাজের সন্ধান করি। আরে আসুন আসুন কালীপদ বাবু, কি খবর বলুন? কেমন চলছে সব? হ্যাঁ, সবকিছু তো আর ভালো চলছে না, তাই জন্যই তো তোমার কাছে আসতে হলো। না হলে কি এখানে এই চত্বরে আমাকে কোনোদিন দেখতে পেয়েছো? কেন, কি হয়েছে বলুন তো বাবু? তোমার ফুচকার স্টল তো আর এখানে দেওয়া যাবে না, তোমাকে অন্য একটা জায়গা খুঁজে নিতে হবে। কেন? আমি তো এখানে বেশ আমার একটা ব্যবসা করছি, অসুবিধা কি আছে? অসুবিধা তোমার নেই, আমাদের আছে। আমরা তোমার এই ব্যবসার জন্য অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছি। আমাদের দোকানের সামনে তুমি ব্যবসা দিয়ে আমাদের ব্যবসাটাকে মার খাইয়ে দিচ্ছ। তাই জন্য তোমাকে ভালো ব্যবস্থায় বলছি, এখান থেকে উঠে চলে যাও। আপনি বললেই তো আর তা হচ্ছে না। আমি এখান থেকে আমার ব্যবসা কিছুতেই ওঠাবো না। তাহলে একটা কথা শুনে রাখ, তোর এই ফুচকার স্টল ভেঙে গুড়িয়ে দেবো আমরা। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না তোমরা, তাহলে কিন্তু খারাপ হবে। কি করবে তুমি? তোমার কি করবার ক্ষমতা আছে? তোমার তো নিজের বলতে কেউ নেই, তাহলে তুমি আমাকে আবার গরম দেখাচ্ছ? শোনো বুড়ি, ভালো কথা বলছি, এখানে আর কাল থেকে এসো না। যদি আমাদেরকে বাঁকা পথ অনুসরণ করতে হয় তাহলে কিন্তু ফল ভালো হবে না। এবার আমি যাব কোথায়? এইভাবে যদি ওরা প্রতিনিয়ত আমাকে হুমকি দিতে থাকে, তাহলে আমি কি করে বাঁচবো? জানি না আমার কি হবে। কেমন আছেন মা? আরে বাবা, তোমরা এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমরা এখানে আসবে। হ্যাঁ মা, শহরে আর বিশেষ থাকতে পারলাম না, খুবই অসুবিধায় পড়ে যাচ্ছিলাম, তাই জন্য চলে এলাম। এরপর থেকে আমরা এখানে তোমার কাছেই থাকবো। তাই নাকি? এসো এসো, ভেতরে এসো তোমরা। আপনার কেমন চলছে বলুন মা? ফুচকা বিক্রি করে এতদিন তো ভালোই চলছিল, কিন্তু এখন একটু সমস্যার মধ্যেই আছি। সমস্যা? কি সমস্যার কথা বলছেন মা? এখানে একজন খুব ক্ষমতাশালী ব্যক্তি আমাকে হুমকি দিয়ে ওই ফুচকা বিক্রি বন্ধ করাতে চাইছে। আমি তো কালকে সারা রাত ঘুমোতেই পারিনি। তাই নাকি? আপনি চিন্তা করবেন না, আমি এসেছি তো। এরপর থেকে আপনার ফুচকার স্টল আমি নিজে দেব। যাই একবার দেখে আসি কি অবস্থা বাঁশবাগানের। বদমাইশ লোকে তো অভাব নেই, কালকে চোখের আড়ালে যদি খেয়ে যান, খেয়ে যান, বাঁশপাতার ফুচকা খেয়ে যান, দারুণ সুস্বাদু ফুচকা, অনেক রকমের ফুচকা পেয়ে যাবেন এখানে। একবার মিস করলে আর পাবেন না কোথাও। খেয়ে যান, খেয়ে যান। আরে এই বুড়িমার বাঁশবাগান অধিকার করে বসলো কে? এই কালীপদর লোকজন নয় তো? এই যাই তো একবার গিয়ে দেখে আসি। আরে জামাইবাবু, দিদি, আপনারা কবে এলেন? আজকেই এসেছি রতনদা, এসেই কাজে লেগে পড়েছি। আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করে নাও দাদা, কারণ এরপর থেকে আমরা এইখানে এইভাবেই ফুচকা স্টল দেব। ওখানে যখন অন্য লোকেদের অসুবিধা হচ্ছে, তখন না যাওয়াই ভালো। তোমরা কি এরপর থেকে এখানেই থাকবে? হ্যাঁ, আমরা আর শহরে যাব না, এরপর থেকে আমরা এখানেই থাকব। বাঁশপাতার ফুচকা মানে কি? এই ফুচকাগুলো কি বাঁশপাতা দিয়ে তৈরি? হ্যাঁ, খেয়ে দেখো দেখি তোমরা বুঝতে পারো কি না। কাল থেকে আরো নতুন ধরনের ফুচকা আমরা তৈরি করব। না তো, খেতে তো একদম দারুণ সুন্দর।
বাঁশ পাতার কোনো চিহ্ন তো এই ফুচকার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে দেখলে হবে, খরচা আছে। তোমাদের বুড়িমা কি সুন্দর করে ফুচকা তৈরি করেছে দেখো দেখি। তোমাদের একবার খেয়ে মন ভরে যাচ্ছে। খাও খাও, যত পারো খাও। কাল থেকে আরো নতুন ধরনের ফুচকা আসছে, খেয়ে দেখবে কি সুন্দর খেতে। আচ্ছা জামাইবাবু, এই বাঁশ পাতার ফুচকার ব্যাপারটা তো বুঝতে পারলাম না, মানে কেসটা কি? আরে নতুন জায়গায় লোকজন ডাকতে গেলে এসব একটু বলতে হয়। আসলে বাঁশ পাতার ফুচকা বলে কিছুই নেই।